যে দেখেন আরও একটা পাকা আম পাওয়া গেছে। এই আমগুলো আমরা নামাচ্ছিলাম এখান থেকে খুঁজে, আমরা এই দেখেন আম নামাচ্ছি। এখান থেকে আমরা খুঁজে একটা পাকা আম পেলাম, গাছ পাকা আম। তো এই আমটা আপনাদেরকে এখন আমরা কেটে দেখাবো। দেখেন আসলে এই আমগুলো পাকলে, এই যে আমগুলো আপনাদের কাছে পাঠাবো, এই আমগুলো পাকলে আসলে কেমন লাগবে বা কেমন কালার হবে, এটা আসলে খুব ভালোভাবে পাকেনি আর কি, আধা পাকা হয়ে আছে, এই জন্য চামড়া ছোলানো যাচ্ছে না। মানে এটা আরও পাকবে, আরও পরিপুষ্ট হবে আর কি। আম আপনারা অবশ্যই পাওয়ার পরে আম ভালোভাবে পাকাবেন, পাকানোর পরে তারপরে খাবেন। আর আম পাকানোর জন্য কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা আমরা যেই বস্তাটা, যে বস্তা দিয়ে আপনাদেরকে বেঁধে পাঠাবো, এই বস্তার উপরে আমগুলো রাখবেন এবং একটু কাগজ দিয়ে ঢেকে রাখবেন বা খড় দিয়ে ঢেকে রাখবেন, যাতে পাকে আর কি। মানে একটু গরম দিলে আম পেকে যাবে। তো যেগুলো বোটা থাকবে ওগুলো বোটা ভাঙবেন না, কারণ বোটা সহ আমগুলো একটু পরে পাকবে। আর যেগুলো বোটা ভাঙা থাকবে ওগুলো হচ্ছে তাড়াতাড়ি পাকবে। আপনারা ইজিলি 1 সপ্তাহ, 8 দিন 10 দিন ধরে খাইতে পারবেন আমগুলো। দেখো এই আমটা কালার হয়নি কিন্তু, হ্যাঁ আমি দেখেন কালার হয়নি, কিন্তু কিন্তু পাকা। ভিতরে দেখেন কি কালার দেখেন, এই দেখেন। অরিজিনাল হিমসাগর। রাজশাহীর? হুম, আবার বলেন। অরিজিনাল রাজশাহীর হিমসাগর।